অপরাজিতা বিল বিবেচনাধীন রাখলেন রাজ্যপাল। অপরাজিতা বিলে প্রস্তাবিত সংশোধনী রাজভবনকে জানিয়েছে কেন্দ্র। অপরাজিতা বিলে পর্যবেক্ষণের বিষয়ে নবান্নকে জানালো রাজভবন। অপরাজিতা বিলে পর্যবেক্ষণের বিষয়ে নবান্নকে জানালো রাজভবন। প্রস্তাবিত সংশোধনী রাজভবনকে জানিয়েছে কেন্দ্র। অপরাজিতা বিলে প্রস্তাবিত সংশোধনী রাজভবনকে জানানো হয়েছে। অপরাজিতা বিল বিবেচনাধীন রাখলেন রাজ্যপাল। অপরাজিতা বিলে প্রস্তাবিত সংশোধনী রাজভবনকে জানিয়েছে কেন্দ্র। অপরাজিতা বিলে পর্যবেক্ষণের বিষয়ে নবান্নকে জানালো রাজভবন। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, অপরাজিতা বিল বিবেচনাধীন রাখলেন রাজ্যপাল, কি আপডেট রয়েছে এই বিল সম্পর্কে? দেখো, গত বছর যখন আগস্ট মাসে যখন আরজি করের যে ঘটনা ঘটেছিল, সে অভয়াকাণ্ডর পরে যখন চারিদিক থেকে সরকারের উপর নানান রকম ভাবে প্রেশার আসছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার একটি বিল নিয়ে আসে, যে বিলটির নাম দেয় অপরাজিতা বিল। এবং সেক্ষেত্রে যে যারা এই ঘটনার সঙ্গে মহিলাদের সঙ্গে নির্যাতনের ঘটনায় যারা দোষী, তাদের করা শাস্তির কিন্তু এই বিধান এই অপরাজিতা বিলে রেখেছে। এবং সেক্ষেত্রে বিধানসভায় সেটা কিন্তু পাশ হয়েছে, যা পরবর্তীকালে আইনের জন্য প্রথা মাফিক রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে। আর ঠিক সেই বিল নিয়ে কিন্তু দীর্ঘদিন এই টালবাহানা চলছে এবং যেটা রাজভবন সূত্রে আজ জানানো হয়েছে যে নারী নির্যাতন অপরাধে যে কঠোরতম শাস্তির লক্ষ্যে রাজ্য বিধানসভায় পাশ হয়ে যাওয়া বিল 2024, যেখানে প্রস্তাবিত মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে প্রশ্ন তুলেছে রাজভবন। রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসের পক্ষ থেকে ইতিমধ্যে বিলটি রাষ্ট্রপতি অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল এবং সেখান থেকে তার রাজভবন সূত্রে বক্তব্য অনুযায়ী যে সেখানে জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকার অপরাজিতা বিলের প্রস্তাবিত কয়েকটি সংশোধনী নিয়ে ইতিমধ্যেই তাদের পর্যবেক্ষণ রাজভবনকে জানিয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর 64 নম্বর ধারার সংশোধনের মাধ্যমে ধর্ষণের শাস্তি বাড়িয়ে 10 বছরের পরিবর্তে যা যাবজ্জীবন অর্থাৎ আজীবনের জন্য বা মৃত্যুদণ্ডের প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই সংশোধনীকে কিন্তু অতিরিক্ত কঠোর এবং অসামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করেছে। এছাড়াও এই অপরাজিতা বিলটিতে 65 নম্বর ধারা বাতিলের প্রস্তাব রয়েছে, যেখানে যার ফলে বলা হয়েছে যে 16 বছরের নিচে এবং 12 বছরের নিচে ধর্ষণের শাস্তির মধ্যে যে পার্থক্য ছিল তা মুছে ফেলার কথা বলা হয়েছিল। কেন্দ্রের মতে এমন সংশোধনী শাস্তির মাত্রার ভারসাম্য নষ্ট করবে। বিলের 66 নম্বর ধারার পর্যবেক্ষণে ধর্ষণের ফলে নির্যাতিতের মৃত্যু বা পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেট এর ক্ষেত্রে মৃত্যুদণ্ডকে বাধ্যতামূলক করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের পর্যবেক্ষণ যেতে বিচার ব্যবস্থার বিবেচনার স্বাধীনতা লঙ্ঘিত হয় এবং রাজভবন সূত্রে যেটা জানানো যাচ্ছে এবং যেটা জানিয়েছে রাজভবন সূত্র থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে যে কেন্দ্রের এই যে মনোভাব, কেন্দ্রীয় সরকারের যে এই যে মনোভাব, সেই মনোভাবের কথা স্পষ্টভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা জানিয়েছেন এবং সেই জানিয়ে সেখানে বলা হয়েছে যে এই বিষয়টা নিয়ে পরবর্তীকালে তারা বিবেচনাধীন রাখা হয়েছে এবং কেন্দ্রীয় সরকার এই যে বিষয়টা পুরো এই যে বিলটি পাস করা আইনে পরিণত করার চেষ্টা করছে রাজ্য সরকার, সে বিষয়ে কিন্তু কেন্দ্রের যে মতামত এই মুহূর্তে বলা যেতে পারে যে সেটা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে, এমনটা কিন্তু রাজভবন সূত্রে বলা হচ্ছে। অর্থাৎ এখনই যে রাজ্য সরকার বারবার এরপর যখন এই বিল পাস হয়েছিল এবং তারপরে পরবর্তীকাল বিধানসভায় যখন পাস হয়েছিল, পাস হওয়ার পর রাজভবনে পাঠিয়েছে, রাজভবন থেকে আশা করা গিয়েছিল যে চারিদিকে যেভাবে আন্দোলন হচ্ছিল সেক্ষেত্রে এই সরকারের সঙ্গে সহমত পোষণ করে কিন্তু এই বিলটি আইনে পরিণত করবে, এমনটাই কিন্তু মনে করা যাতে এতে কিন্তু মেয়েদের ক্ষেত্রে সুরক্ষা আরো বেশি সুরক্ষিত হবে, এমনটাই চিন্তা ভাবনা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই বিলের প্রস্তাব করেছিল। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থাকে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত এই বিল কিন্তু যেটা রাজভবন সূত্রে যেটা বলা হচ্ছে যে তারা আবার যে কেন্দ্রীয় সরকার যে পর্যবেক্ষণ পাঠিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের যে পর্যবেক্ষণ পাঠিয়েছে, তা আবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে বিষয়গুলো নিয়ে তারা ইতিমধ্যে তাদের অভিমত জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং পাশাপাশি রাজভবনের পক্ষ থেকে যে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে যে পর্যবেক্ষণ জানিয়েছে তা নিয়ে কিন্তু আবার উপযুক্ত কর্তৃপক্ষের কাছে সবাই পাঠিয়েছে। অর্থাৎ বলা যেতেই পারে এই বিলটি অপরাজিতা বিল বিবেচনাধীনে রাখলেন রাজ্যপাল, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু এই বিলটি আইনে পরিণত হলো না। ধন্যবাদ তোমার দেবাশিস, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।